কথায় আছে, থেকে কেউ শেখে, ঠকে কেউ শেখে, আবার কেউ ঠকে ঠেকেও শেখে, আর তার সঙ্গে দেখে দেখেও কেউ শেখে। আর এই দেখে দেখে শেখাটাই কিন্তু বেশিরভাগটা। একটি ছোট্ট শিশু, সে কিন্তু দেখে দেখে বুঝে বুঝে শুনে শুনেই সবকিছু শেখে। কিন্তু অনেকে আবার কিছুতেই দেখে দেখে ঠেকে ঠেকে ঠকে ঠকেও শেখে না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। 4 তারিখ 4ঠা মে এক ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিনই, যে দিনটা ভারতবর্ষের ইতিহাসে কখনো আসেনি। আর বলতেই পারেন আগামীকালটা যে দিনটা আসবে সেটাও একটা অন্যরকম দিন, সেটাও ভারতবর্ষের ইতিহাসে যা যা ঘটবে তা তা ঘটেনি। কিন্তু কিছু কিছু দিন তো অবশ্যই থাকে যেটা কিংবদন্তি হয়ে দাঁড়ায়। এই 4ঠা মে এক অপশাসনের অবসানে বা একটা রেজিম চেঞ্জ হয়ে একটা নতুন সরকারের গঠনের জন্য মানুষের রায়দান। না, ভুল হল। এই রায়দানটা শুধু সেরকম নয়, এর সাথে অনেক বেশি, অনেক কিছু, অনেক তথ্য লুকিয়ে। এই রায়দানটা মানুষের বাঁচার তাড়নার রায়দান, অস্তিত্ব বাঁচানোর রায়দান, এবং বেঁচে থাকবো কি থাকবো না তার একটা ডিসিশন হয়ে যাওয়া। কাদের? যে সমস্ত মানুষজন নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে মনে করেন, যে সমস্ত মানুষজন মনে করেন যে ওই 15টা বছর শুধু নয়, ওই 80টা বছর, মানে সব মিলে কংগ্রেস, বামফ্রন্ট, যুক্তফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস জমানার টোটালটা মিলে এই সব কিছু খারাপের বিরুদ্ধে একটা রায়দান। আর তার থেকে মানুষ সেদিনকে মনে করেছিলেন এ যেন এক নতুন স্বাধীনতা দিবস। কিন্তু এর সাথে লুকিয়ে অনেক অনেক প্রশ্নগুলোও কিন্তু সেই দিনই মানুষজন রাস্তাঘাটে বলতে শুরু করেছিলেন। এখনো সেই সমস্ত মানুষজন সেইগুলোই বলছেন। সুধী দর্শক মণ্ডলী, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দলের পরাজয় ঘটে বিজেপি নামক একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হয়েছে সংসদীয় গণতন্ত্রের হিসাবে, সংখ্যার বিচারে। এখন এই সংখ্যাটাই কিন্তু সংসদীয় গণতন্ত্রের অনেক কিছু হিসাব নিকাশ এদিক ওদিক করে দেয়। তৎপরবর্তীতে আমাদের রাজনীতিতে যা কিছুই ঘটে যাক না কেন, আপনারা নিজেরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় বুকে হাত দিয়ে বলুন যে এই ক্ষেত্রে, আমি এর আগেও বলেছি, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল তখন তৃণমূল কংগ্রেসের সংগঠন বলতে কিচ্ছু ছিল না। ভোটের আগে আমি চেঁচিয়ে চেঁচিয়ে এই কথাগুলো বলতাম। তেমনি বামফ্রন্টের সময় যখন কংগ্রেসকে সরিয়ে বামফ্রন্ট আসলো, অনেক এক্সপেরিমেন্টের পর সংগঠন ধীরে 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 তৈরি, তখন প্রায় হয়নি বা হব করছে, তখন মানুষের রায় এই বামফ্রন্ট যুক্তফ্রন্টের পরে ইমার্জেন্সি পার করে ক্ষমতায় আসে। 34 বছর সেটা চলে। তৃণমূল কংগ্রেসও খেয়াল করুন ঠিক সেই রকম। বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তৎকালীন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এদের যে সমস্ত লড়াই, সে সমস্ত লড়াইয়ের পরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা ঠিক না ভুল, সেগুলো তো অনেক পরের প্রশ্ন। এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় উপলব্ধি মানুষের, যে কত বড় বড় ভুল সেদিন করা হয়েছিল। সেটা তো তাদের পরবর্তীতে সেই সরকার তাদের যা ভূমিকা পালন করেছে সেটাতে মানুষ পরবর্তীতে আবার রায়দান করলো, এবং রায়দান করে এই জমানার, মানে ওই তৃণমূল কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে এই জমানাটাকে নিয়ে আসলো। কিন্তু এখানে এটা মনে রাখতে হবে যে মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছিল, এটা নজিরবিহীন, এটাও ঐতিহাসিক, এটাও কিংবদন্তি। 93.78% ভোটদানের হার, যা ভারতের ইতিহাসে সংসদীয় গণতন্ত্রে কখনো ঘটেনি। কাজেই মানুষের ক্ষোভটা কতটা ছিল, কি ভয়ঙ্কর অত্যাচার, কি ভয়ঙ্কর অপশাসন, কি ভয়ঙ্কর লুটতরাজ, সে সমস্ত তো টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায় সকলে আমরা দেখছি। নতুন করে বলবার কি আছে? এবং আরো 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 বেরোচ্ছে, বেরোবে।
এগুলো তো হিমশৈলের চূড়া মাত্র। কিন্তু এখানেই প্রশ্নটা হচ্ছে যে বীর পুঙ্গব মনে করে ফেললে হবে না। কিন্তু যে সমস্ত, এই ধরুন আমি আজকে বিজেপি করি, ওইটা বলেছিলাম না 4 তারিখের পর ভোটের আগে বলেছিলাম, অক্ষরে অক্ষরে মিলে গেছে। যে সমস্ত মানুষজন তখন ভয় পাচ্ছিলেন ভোট দিতে যাব কিনা, আমি এখানে বসে চেঁচিয়ে চেঁচিয়ে এই চ্যানেল থেকে বারবার করে বলতাম, মনে সাহস অর্জন করুন, ধর্ম স্থাপনের যুদ্ধ এটা, জীবন মরণের প্রশ্ন এটা, সাহস অর্জন করে অন্তত বুথ পর্যন্ত চলুন, ইভিএম পর্যন্ত চলুন, রায়টা দান করুন, অপশাসনের বিরুদ্ধে রায়টা দান করুন। কিন্তু এটাও হতে পারে, তখন বলতাম এ দেখবেন 4 তারিখ যেই ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে তখন দেখবেন সবাই বিজেপি হয়ে গেছে। আজকে যারা আপনাকে টিটকিরি করছে, গালাগাল দিচ্ছে, হুমকি দিচ্ছে, তারাই সেদিনকে বলবে এই দেখো, ও সব বাদ দে ভাই, আমিও তো বিজেপি। মিলে গেছে, অক্ষরে অক্ষরে মিলে গেছে আমার সেই কথাগুলো। এর পিছনে তো আরো কিছু কথা থাকে। যারা যারা এই যে বিজেপির সংগঠন ভোটটা জিতেছে, তারপর তৃণমূল কংগ্রেস যেমন তার সংগঠন, কে চিনত, কটা নেতাকে চিনত তৃণমূল কংগ্রেস যেদিনকে জিতে ক্ষমতায় এসেছিল, কটা নাম চিনত, কোথাকার কে মন্ত্রী হলো তাদের নাম মুখস্থ করতেই টাইম লেগে গেছিল। ঠিক তেমনি মানুষই কিন্তু মূল ভূমিকা নিয়েছে এবারের ক্ষেত্রেও। আর একটা কথা ভুলে গেলে হবে না, জ্ঞানেশ কুমার ভুলে গেলে হবে না, এসআইআর ভুলে গেলে হবে না, সুপ্রিম কোর্টের ভূমিকা ভুলে গেলে হবে না, মনোজ আগরওয়াল ভুলে গেলে হবে না, সুব্রত গুপ্তা স্পেশাল রোল অবজারভার ভুলে গেলে হবে না, মনোজ আগরওয়াল সিইও ভুলে গেলে হবে না। এই 3টে নাম একদম ভুলে গেলে হবে না। সঙ্গে এটা ভুলে গেলে হবে না যে এদের দ্বারা দেশের যে প্রশাসনিক পরিকাঠামো, সাংবিধানিক যে পরিকাঠামো, তার মধ্যে থেকে নজিরবিহীন এবং নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী যদি না তৈরি করত, তাহলে ওই অবশ্যই নির্বাচনী আচরণ বিধির মধ্যে থাকা সেই সময়সীমাটার মধ্যে যদি না তৈরি করত, তাহলে কোন বীরপুঙ্গব, বড় ছোট কুচো মেজো কোন নেতা মানুষকে সেই সাহসটা দান করতে পারতেন না যে চলো ভাই আমার সঙ্গে চলো, ওই বুথ অব্দি যাই, যেটা পঞ্চায়েত ভোটে পারা যায়নি, যেটা বিধানসভা ও গত বিধানসভা ভোটগুলোতে পারা যায়নি, যেটা লোকসভা ভোটে 24-এও পারা যায়নি। সদিচ্ছা, প্রচন্ড সদিচ্ছা, প্রচন্ড নিংড়ে দেওয়া রাষ্ট্রবাদী কর্মী, সে চাইছে কিন্তু পারছে না। তার কারণ তৃণমূল কংগ্রেসের দম বন্ধ করে আটকে দেওয়া একটা প্রশাসন, যে প্রশাসনটা মানুষকে নড়তে চড়তে দেবে না, বুথ পর্যন্ত যেতেই দেবে না। আর যদি বা সেই বুথ পর্যন্ত সে যায়, তার পরিণতি সে ভেবেই সেই মানুষটি ভোট দিয়ে যে ভোটার, সে থরহরিকম্প হয়ে যাবে। এ বাড়ি ফিরে এসে আদৌ বাড়িটা এবং বাড়ির পরিজনদের আমি দেখতে পাবো তো? এই যেখানে পরিবেশ ছিল, সেখানে জেতার পর, সেই জেতার পরের জায়গাটা অনেক শান্ত হওয়ার প্রয়োজন। বহু মানুষের বিরুদ্ধে হয়ে যাওয়া অত্যাচার, বহু চোখের জল, বহু যন্ত্রণা, বহু ঘর হারা, বহু ঘরের মানুষ হারা মানুষের যন্ত্রণা, আর্তনাদ, আরতি, এই সমস্তর বিনিময়ে ঠিক যেমন ভারতের স্বাধীনতা এসেছিল 1947-এ, এবারে 4 মেও কিন্তু সেরকম। কাজেই কাউকেই এখন কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লে হবে না। আর আমি, হতেই পারে যে আমি প্রচুর পরিমাণে খেটেছি, আমি প্রচুর পরিমাণে কন্ট্রিবিউট করেছি, আমি মানুষকে হয়তো আশা জাগিয়েছি এমন একজন কর্মী, হতেই পারে XYZ বিভিন্ন জায়গায় আছে। আরে সরকারটা এসছে মাত্র 10 মাস, ধৈর্য প্রত্যেকে ধরাই যাক না। যেখানে একটি বিশেষ কারণে এই এপিসোডটা করছি, সেটা হচ্ছে একটি বিশেষ ক্ষতিকর প্রবণতা। সেই প্রবণতাটা এর মধ্যে দিয়ে ঢুকে না পড়ে,
কে আগে কাউন্সিলর হতে পারবো সামনের দিনে, কে আগে আমি পঞ্চায়েতের প্রধান হতে পারবো, কে কবে আমি জেলা সভাপতি হতে পারবো, কে আমি এমএলএ টিকিট, ভবিষ্যৎ দিনে কি এমপির টিকিট পাবো, তার জন্য আগে আমি আমার ক্ষেত্রভূমি প্রস্তুত করিটা বোধহয় এই মুহূর্তের আশু কর্তব্য নয়। একটি তছনছ হয়ে যাওয়া ধ্বংসস্তূপ সমাজ, সেই সমাজে স্বার্থ ত্যাগ করে, নিজ স্বার্থ ত্যাগ করে রাষ্ট্র স্বার্থকে সবার সামনে এগিয়ে দিয়ে সংগঠন, শুধু না কিসের সংগঠন, মানুষের সেই জায়গাটা যাতে সুস্থিত হয়, রাষ্ট্রবাদ প্রতিষ্ঠিত হয়, সেই দিকে এগোনো প্রয়োজন। তার কারণ কি, খেয়াল করে দেখুন, আজকে আরশোলা, কালকে অন্য কীট পতঙ্গ এইভাবেই ঢুকতে থাকবে সমাজের মধ্যে আর সমাজকে বিশৃঙ্খল করতে থাকবে। আগে নৌকোটাকে তো বাঁচান সকলে মিলে, শতছিদ্র একটি নৌকো, সেই শতছিদ্র নৌকো হাতে পেয়েছেন এই সরকার। সেই নৌকোর যে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলোকে আগে রিপেয়ারিং এর কাজ চলছে, আর সেই রিপেয়ারিংটা আমাদের সকলকে মিলে করতে হবে। তার কারণ খেয়াল করে দেখবেন, ওই আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 3বার হ্যাট্রিক করেছেন এই মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে হেরে, তার একটা বিশেষ কৌশল ছিল, বা তাদের দলের একটা বিশেষ কৌশল প্রবণতা চালু হয়ে গেছিল, যেটা সিপিএম আমলের পর থেকে আমাদের মতো মানুষজন প্রত্যক্ষ করেছিলাম যে এক আন্দোলনের অন্য টাইপের রূপ। সেটা কি, মহিলাদের সবার আগে এগিয়ে দাও, এগিয়ে দিয়ে আন্দোলনকে সাকসেসফুল করো। সেটা হতেই পারে একটা রাজনৈতিক দলের কৌশল, আমি সেটাকে খারাপ ভালো তার তর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু এই জায়গাটা বলতে চাইছি আপনাদেরকে যে আজকে যদি সমাজের মধ্যে সেই লোভের বার্তা, সেই ক্ষমতাকে কে আগে নেব, এই বার্তার ইঁদুর দৌড় শুরু হয়ে যায়, তাহলে ঢুকে পড়বে, আরো ভালো করে জাল বিস্তার করবে দেশ বিরোধী শক্তি। তারা এই ছিদ্র পথটাই খুঁজছে কিন্তু, এবং সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকছে কিন্তু ওই প্রবণতা, দিল্লিতে আরশোলাদের উড়োউড়ি আর ছটফটানি। আজকে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, তাতে করে অনেকটাই তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দিল্লি সরকার, সেই দিল্লি সরকারের যে পরপর বিলগুলো আসছে, সেটাই হচ্ছে এই দেশ বিরোধী টুকরে গ্যাংয়েদের মূল এজেন্ডা। কলকাতার রাস্তাতেও যে দৃশ্য দেখা গেল, সেটা ওই টুকরে গ্যাংয়েদেরই এজেন্ডাগুলো। যে টুকরে গ্যাং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, কংগ্রেস, আপ, আরজেডি, এই সমস্ত নামগুলো ধরে, সব কটা নাম যদি ধরেন, দেখবেন প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকে অস্তিত্বহীন হয়ে গেছে। এখানে তৃণমূল কংগ্রেস তো পটেই টুকরো করতে গিয়ে নিজেরাই টুকরো হয়ে গেছে সব জায়গাতে। তাহলে এদের এজেন্ডাগুলোকে সফল করবার জন্য খেয়াল করে দেখুন, এখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মডেলের আর একটা নতুন মডেল এসছে। সেটা কি, স্টুডেন্ট মুভমেন্টকে নাম করে তাকে সামনে এগিয়ে দাও। আর এই স্টুডেন্ট মুভমেন্ট সামনে এগিয়ে দিয়ে ঢাল হিসেবে নিজেদের বিভিন্ন রকমের অরাজক, ওই আন্দোলনটা প্রথমে শুরু হবে ওইভাবে, আর তার পরবর্তীতে বিভিন্ন অরাজক কর্মকাণ্ডগুলো সেখানে চালু রেখে দেব, দিয়ে সরকারকে বদনাম করব এবং সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলোকে ব্যাহত করে দেব, এবং অনুপ্রবেশ সহ বিভিন্ন ধরনের যে সমস্ত কাজকর্মগুলো বন্ধ করবার চেষ্টা এই সরকার, কেন্দ্র এবং রাজ্য মিলে করবার পরিকল্পনা করেছে, সেগুলোকে বানচাল করে দেওয়ার চেষ্টা। তাহলে এই জায়গাতে সব থেকে বেশি ধৈর্য ধরতে হবে যাদের, একজন আর একজনকে সাপোর্ট দিতে হবে যাদের, একজন আর একজনের সমালোচনা করে তাকে পিছিয়ে দিয়ে আমি এগিয়ে যাব এইটার থেকে বিরত থাকতে হবে যাদের, তাদের নামই তো হচ্ছে প্রকৃত রাষ্ট্রবাদী মানুষজন। অত্যাচার, চরম অত্যাচারের দিন পার হয়ে গেছে। তাহলে আজকে আমাদের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এক নতুন সমাজে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে, যে সমাজটাতে শিল্প, শিক্ষা, কারখানা, স্বাস্থ্য সমস্ত কিছু নতুন করে পুনরুজ্জীবন ঘটে। আজ কখনোই একজনের সাথে আর একজনের বিবাদ, দ্বন্দ্ব ওই পুরনো স্বভাবের মতো করলে হবে না। তার কারণ দেশ কিন্তু, দেশের এই রাষ্ট্রবাদী নীতি কিন্তু ট্রেন যেমন লাইন দিয়ে এগিয়ে চলে,
নির্দিষ্ট গন্তব্যে সেদিকেই এগিয়ে চলবে। আর যারা এই সমস্ত করবে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের তো স্টেশনেই দাঁড়িয়ে থাকতে হবে। কাজেই শুধু দর্শকবৃন্দ, অনেক হয়েছে। সমাজ আসুন আমরা সুষ্ঠুভাবে গঠন করি। এই খারাপ প্রবণতা, যেটা দেশ বিরোধী নতুন এক দৃষ্টান্ত তৈরি হচ্ছে, সেই দৃষ্টান্তকে আমরা, এই দেশ বিরোধী দৃষ্টান্ত প্রবণতাকে সবাই মিলে ব্যর্থ করি। আশা রাখবো সকলের কাছে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন অন রাখুন। আপনারা হাত খুলে লিখুন দেশের সমৃদ্ধি এবং গঠনের জায়গাটাকে ভেবে। আপনারা শেয়ার করুন আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতরম। নমস্কার।